আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি শুধু এইটুকু বলতে পারি, এটা হচ্ছে যে ব্রতচারী আন্দোলনের যে একদম প্রতিকৃত বিষয় দপ্তর, তার নাম নিশ্চয়ই আমরা সবাই জানি। এবং এই স্কুলে যে হেডমাস্টার যেটা বললেন, এই স্কুলে তার একটা শাখা ব্রতচারীর এটা হয় পরিবার করে। এবং আপনাদের সকলে এবং দুই দিকের নাম জানিয়ে সকলে সমৃদ্ধি শান্তি কামনা করে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমি আমার আমাদের সংগঠনের সভাপতি অজিত দে। ভালোবাসি বিশ্বভুবনকে, ভালোবাসি আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্বভুবনের সেবা করব। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্বভুবনের ব্রতচারী। গুরুজির প্রতিনিধিতে মাল্যদান করবেন এই উন্নয়ন সংস্থার সম্পাদক মাননীয় শরৎ ঘোষ মহাশয়কে। সকলে প্রতিষ্ঠান দাঁড়িয়ে সকলে প্রতিষ্ঠানী পর্যায়ে নমস্কার দেবেন। জয় শোভা, জয় শোভা, জয় সোনার বাংলা, জয় সোনার বাংলা, জয় শোভা, জয় শোভা, জয় সোনার ভারতে, জয় সোনার ভারতে, জয় শোভু, জয় শোভু, জয় সোনার ভূ। জয় সোনার ভূমি। এবার আমাদের গুরুজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এই স্কুলের হেডমাস্টার মশাই সঞ্জয় সিং। আগুনটা দিন, হারমোনিয়ামটা খারাপ জয় শোভা, জয় শোভা, জয় সোনার বাংলা, জয় সোনার বাংলা, জয় শোভা, জয় শোভা, জয় সোনার ভারতে, জয় সোনার ভারতে, জয় শোভু, জয় শোভু, জয় সোনার আচ্ছা, পরিচয় হচ্ছে প্রথমেই বলি, এই স্কুলের যিনি মানে হেডমাস্টার মশাই সঞ্জয় সিং, উনি হেডমাস্টার মশাই কিছু যদি বক্তব্য রাখতে পারেন। প্রাইমারি আমি 23 সালে ব্রতচারী, হ্যাঁ আমাদের শনিবার করে ব্রতচারী একটা ক্লাস হয়, দিদিরা করান, দিদিরাও প্রত্যেকে ব্রতচারী শিখেছেন। তো আমাদের বাচ্চারাও কিন্তু আমাদের পুরো পয়লা বৈশাখের যে অনুষ্ঠান মাঠে হয় ব্রতচারীটাই হয়। হ্যাঁ, ওরা শেখে, আমরা করাই, মানে দিদিরা যথাযোগ্যভাবে করেন, এইভাবেই চলে আসে। পরম্পরাটা কখন ব্রেক হয় না, পরম্পরাটা পরম্পরা মতেই চলবে। শ্রদ্ধায় কিছু বলবার জন্য ছোট্ট করে প্রেসিডেন্ট ছিলেন মেয়েটা, আমাদের প্রথম প্রেসিডেন্ট। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি শুধু এইটুকু বলতে পারি, এটা হচ্ছে যে ব্রতচারী আন্দোলনের যে একদম প্রতিকৃত বিষয় দপ্তর, তার নাম নিশ্চয়ই আমরা সবাই জানি। এবং এই স্কুলে যে হেডমাস্টার যেটা বললেন, এই স্কুলে তার একটা শাখা ব্রতচারীর এটা হয় পরিবার করে। এবং আপনাদের সকলে এবং দুই দিকের নাম জানিয়ে সকলে সমৃদ্ধি শান্তি কামনা করে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমি আমার আমাদের সংগঠনের সভাপতি অজিত দে। জয় শোভা, জয় সোনার বাংলা, জয় শোভা, জয় সোনার ভারতে, জয় সোনার ভারতে, জয় শোভু, জয় শোভু, জয় সোনার বিশ্বভুবনে।
আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান, মূল পর্যায়ে চলে যাচ্ছি। হ্যাঁ ও এমনি করবে, এটা পরে লাগবে, পরে লাগবে, ব্রতচারী গানে লাগবে। স্কুলের প্রধান শিক্ষক
আসছে 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 যা কিছু সুন্দর বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর গোপনে যায় সুরে হে বন্ধু হে অন্তর এ জীবনে যা কিছু সুন্দর যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানি তোমার পানি তোমার
সা 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 হ্যাঁ আচ্ছা আমি একটু বিরতি চাইছি, মানে আমি চলে যাচ্ছি, সকাল থেকে এসছি, বাড়িতেও কাজ আছে, আপনারা অনুষ্ঠান করুন, আবার ঠিক আছে। আবার আমাদের কালকে আসবে। নিচে একটু কাজ আছে কাজ আছে আশপাশে খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ জি আছে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ খোলা যাবে না এত করতে যাবে নেবে বলে ঘর একটা দিয়ে বার করে দেবে এত করতে গেলে ঘর একটা দিয়ে বার করে দেবে ওটাই থাক। করে আরম্ভ করবে হ্যাঁ আরে করা যাবে না তাদের নিয়ে করে স্কুলে অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে আমিও আছে থাকে অনুষ্ঠান সূচিটা কোথায় অনুষ্ঠান সূচি কার কাছে দমদম ব্রতচারী বর্ষবরণটা এত উৎসাহের সঙ্গে করে গেল কারণ তার কারণ হচ্ছে গিয়ে আমাদের গুরুজি গুরুসদয় দত্ত তিনি তার বিভিন্ন কথায় গানে তিনি করে গেছেন। যেমন তিনি বলেছেন যে লাবক কাজে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ, কোদাল হাতে খাটে যারা তারাই আসেন। বর্ষবরণটা শুরু হয়েছে এই কৃষকদেরকে কেন্দ্র করেই বর্ষবরণ। মানে মুঘল সম্রাট মুঘল আমলে খাজনার সুবিধার্থে কৃষকরা এই সময়তে নতুন ফসল ঘরে তুলে এবং তখন তাদের হাতে পয়সা আসে এবং তারা খাজনা দিতে পারে। সেই চিন্তাকে ইয়ে করে মুঘল সম্রাটরা সম্ভবত আকবর তিনি এটা শুরু করেছিলেন। নববর্ষটা তাদের মাধ্যমে শুরু হয়েছিল এবং সেটাকে আমাদের কৃষকদের কেন্দ্র করে। সুতরাং এই নববর্ষের সঙ্গে আমাদের ব্রতচারীর একটা সংযোগ আছে, যার যেই কারণে আমরা ব্রতচারী এইটাকে মহা উৎসব হিসাবে পালন করে এসেছি এবং এখন আমরা করে চলেছি। যাক আমাদের এই বর্ষবরণের প্রাথমিক পর্যায়টা হয়ে গেছে, সঙ্গীত হয়ে গেছে এবং আমাদের এই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। এবার আমাদের ব্রতচারী প্রাথমিক পর্যায়ে দিয়ে আমরা আমার অনুষ্ঠানে ফিরে আসছি। শুরু কর দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। করবো শুরু করো। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বিশ্বভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্বভুবনের সেবা করব। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্বভুবনের ব্রতচারী। ব্রতচারীর পঞ্চব্রত অনুসরণ, জ্ঞানব্রত অনুসরণ, শ্রমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, আনন্দব্রত অনুসরণ, জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত অনুসরণ। জয় শস্য হইয়া, জয় শস্য হইয়া, জয় শস্য হইয়া। করো হাসবো, সবাই ভালোবাসবো,
অল্প জায়গায় একটু কষ্ট করে পড়তে হবে, হ্যাঁ? পারতো না। রেডি? গোলটা চলো। সরো, সরো, গোলটা সরো। রেডি? একসাথে শুরু করবে। শুরু করো। বাংলা বিধান হাত ধরে হ্যাঁ হ্যাঁ কি করবো একসাথে একসাথে ঠিক আছে রেডি শুরু করো
সবটা করি আরে আমি হব দিগন্ত রেখা, কিন্তু সে তো অন্ধকার হয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই। এবার দেখো এটা জল আমি হব জলরাশি, কিন্তু আমার যে খণ্ডিতে বিশ্বাস নেই, আমার দাবি সমগ্রে। একটু অপেক্ষা করো, এবার চোখ হলো। ওটা কি আছে? ওটা একটা হৃদয়। হ্যাঁ, এটা হৃদয়, যেখানে তুমি আছো অসীম মমতায় আর চিরন্তন ভালোবাসায়। এবার বলো, আর কি চাই তোমার? সারা জীবন এখানে থাকতে চাই। এবার অসীমদা ভালো সামরিতি করবে। অসীমদা অ্যানাউন্স করো, সামরিতি আবৃত্তি করবে। এটা আসেনি। এবার আবৃত্তি করছে ডক্টর শ্যামলী যাদব। ডক্টর শ্যামলী আদব। জুতোটা খুললেন না, এটা কিন্তু সে মঞ্চ। ও পায় না। আচ্ছা, আমার নাতনি কথামালা আদব সবার কাছে অনেক আশীর্বাদ চেয়েছে, সবাই ওকে অনেক আশীর্বাদ শুভ নববর্ষে। ওর একটু পরীক্ষা জ্বর, মানে ওর জ্বর হয়েছে, আবার পরীক্ষা ও নিজে একটা আবৃত্তি করবে বলে বলেছিল, তৈরি করেছিল। তো সেইটা আমাকে বলেছে থাম তুমি এটা করো, তারপরে আমারটা করো, ছোট ছোট। আচ্ছা, প্রথমে আমি কথামালার আবৃত্তিটা করছি। নতুন বছরে কবি সুভাষ মুখোপাধ্যায়। সোনা আমার মানিক আমার বাছারে, কি নিলে তুই খুশি হবি, কি নিবি নতুন এই বছরে? আমাকে দিও খেতে এক বাটি দুধ দিনে, মাটির দুটো খেলনা দিও কিনে, বরং এক বাক্স রং আকাশে দিও ঢেলে, এবং বালাই মুছে মাটিতে দিও পেতে, অফুরন্ত শান্তি ভালোবাসা স্বপ্ন দেখার পৃথিবী। এবারে আমি একটা আবৃত্তি করছি। আসলে বছরের প্রথমে তো আমরা বলি এই বছরটা এই করবো, এই বছরটা ওই করবো, না এটা করা উচিত হবে না, ওটা করা উচিত হবে না, এইরকম ব্যাপার নিয়ে সুকুমার রায় একটা কবিতা লিখেছে নতুন বছরের জন্য। নানান ধরনের প্রতিজ্ঞা যারা পালন করে কতটা রাখতে পারে তার উপরে, এবং কবিতাটার নাম নিরূপা। বসি বছরে পয়লা তারিখে, মনের খাতায় রাখিলাম লিখে, সহজে উদরে করিবে যেটু, সেইটুকু খাবো হবো না পেটু। মাস দুই যেতে খাতা খুলে দেখি মাঝে মন লিখিয়াছে কি, নেমন্তন
পরে পাতে পোলাও, কালিয়া, পায়েস কিংবা রসমালাই ঢালিয়া। কি করি আমি নিরুপায়, তাড়াতে না পারি। বলি আয় আয়, মুখে আয় মুখে দুয়ার ঠেলিয়া। উদারে রয়েছি উদরে মেলিয়া।